আজকে পবিত্র ঈদুল আজহা, মুসলমানদের সর্ববৃহৎ খুশির দিন। কিন্তু আজকের দিনে আমরা ফিলিস্তিনের অসহায় মুসলমান, তাদের করুণ অবস্থা, আমরা কুরবানি করব, আমরা আনন্দ করব, কিন্তু তাদের আনন্দ নাই। আজকের ঈদের থেকে বিশ্ববাসীর জন্য কামনা, মুসলমানদের ঐক্য দরকার, এটা হলো বড় প্রয়োজন। আর দেশবাসীর জন্য আমাদের আজকের ঈদের মাঠ থেকে প্রত্যাশা হচ্ছে যে আসলে সব কিছু তো আল্লাহর জন্য। আমরা রাজনীতি করি সেটাও আল্লাহর জন্য, সমাজ চালাবো সেটাও আল্লাহর জন্য, যে কোনোটাই আল্লাহর জন্য। আল্লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা এই বিধ্বস্ত বাংলাদেশে আগামী দিনে উন্নয়ন টেকসই মজবুত দেখার জন্য এখানেও ভালো মানুষ যারা, তাদের ঐক্য দরকার। এবং অসৎ নেতৃত্ব পরিহার করে সৎ নেতৃত্ব যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আগামীর নতুন বাংলা ইনশাল্লাহ সমৃদ্ধ হবে। ঈদের জামাত হযরত শাহ মখদুম রহমতুল্লাহ ঈদের মাঠে ঈদুল আজহার নামাজ আমরা আদায় করেছি। আমরা আমাদের নিজেদের সবার পশুত্ব বিসর্জন দিয়ে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ায় আমাদের সবার আজকে দোয়া মোনাজাতে আমরা মোনাজাত করেছি। সবাই মিলে মিশে আমরা কুরবানি করব। আমরা সবাই গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা পরিবেশকেও দিকে নজর রাখবো, যেন এই কুরবানি করার পরে আমাদের পরিবেশের পরে যেটা প্রভাব পড়ে, রাস্তাঘাট নোংরা হয়, সেটাও যেন আমরা না করে নিজ নিজ দায়িত্ব পালন করে কুরবানিটা করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।